দর্শক, স্বাগত জানাচ্ছি 24 ভয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায়, এবং আপনাদেরকে আমরা 150 বছরের পুরনো একটি আসাম প্যাঠান গড় দেখাচ্ছি। এই গড়টিকে নির্মাণ করেছেন এই বাড়ি ঠিকার আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন, আমরা পুরো ঘরটি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা চেষ্টা করছি সিলেটের প্রকৃত ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে। সেই ধারাবাহিকতায় আজকে আমরা বড়লেখায় অবস্থান করছি এবং আপনাদেরকে আসাম প্যাটার্নের একটি গড় দেখাচ্ছি। পুরো ঘর নিয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব, আপনারা আমাদের সাথে থাকুন। চমৎকার একটি ঘর। আমরা ঘরের বারান্দায় প্রবেশ করছি। এই দেখুন, পুরো ঘরটি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। আমরা চেষ্টা করছি সিলেটের প্রকৃত ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে। সেই ধারাবাহিকতায় আমরা আজকে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থান করছি এবং আপনাদেরকে এই পুরনো ঘরটি দেখাচ্ছি। এই হচ্ছে পুরো ঘর। এই হচ্ছে পুরো ঘর। এখন আমরা এই ঘর নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। দর্শক, আমরা কথা বলছি বড়লেখা নারী শিক্ষা একাডেমির সাবেক সহকারী অধ্যাপক মাসুক আহমদ খান। আমরা ওনার সাথে কথা বলছি এবং এই ঘর নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। 24 ভয়েসের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমাদেরকে বিস্তারিত বলেন, এই ঘরটি নিয়ে বিস্তারিত বলেন এবং এই বাড়িটি কার, যদি বিস্তারিত আমাদেরকে বলেন। আচ্ছা, আমার পরিচয় তো পেয়েই গেছেন অলরেডি। আমার নাম মোহাম্মদ মাসুক আহমদ খান। আমি বর্তমানে অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ছিলাম নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজ বড়লেখা। এই গ্রামের নাম হচ্ছে গ্রামতলা। গ্রামতলা বড়লেখা মৌলভীবাজার এলাকায় পড়ছে এই গ্রামটা। তো এই গ্রামের এটা একটা ঐতিহ্যবাহী বাড়ি। একসময় দীর্ঘদিন আগে, প্রায় 150 থেকে 200 বছর আগে এই বাড়ির গোড়াপত্তন হয়েছিল। এই বাড়ি একটা জমিদার পরিবারের হাতেই প্রথমে এই বাড়ির তৈরি হয়। বর্তমানে আমরা আছি, আমার নাম বললাম, আমার পিতার নাম মোহাম্মদ আব্দুস সবুর, আমার দাদার নাম হাজি আরশদ আলী, আমার চাচার নাম ডক্টর আব্দুল শুকুর, আমার আরেক চাচা আবুল খয়ের মুস্তফা। ওনারা এই এলাকায় বেশ পরিচিত এবং ওনারা প্রায় 1960 ইংরেজি সালে আমরা এই বাড়িতে বসবাস শুরু করি। এই বাড়ির একটা চাকচিক্য ছিল, যেটা আমি ছোটোবেলায় আমার নিজ চোখে দেখেছি। এমনকি সেই 65 ইংরেজির যুদ্ধতেও আমি ছিলাম ছোট, আমার দেখা আছে। এখানে বিভিন্ন পাকিস্তানি সেনাবাহিনীর লোকেরা, বিশেষ করে ওই সময় পাকিস্তানি এবং বাঙালি বেঙ্গল রেজিমেন্ট যেটা ছিল, এটাও আমাদের এই পাকিস্তানেরই ছিল। এরপরে আসলো সেই আমাদের সেই অনেক কাঙ্ক্ষিত সেই স্বাধীনতা যুদ্ধ উপলক্ষে আমাদের দেশে যে একটা আন্দোলনের ডাক এসেছিল, সেই সময় 1969-এর গণ আন্দোলন, 70-এর সেই নির্বাচন এবং 1971 সালের সেই মুক্তিযুদ্ধ। তো এই যুদ্ধ সবগুলোই আমার নিজের চোখের দেখা। কিন্তু আমার এই যে চাচা, উনি ডক্টর আব্দুল শুকুর, এলাকায় তখনকার সময় এই এলাকায় ডাক্তার তেমন ছিলেন না। উনি এবং ওনার আরও সমপর্যায়ের 1-2জন ডাক্তার ছিলেন। তো ওনার ছেলে
অনেকেই চিনবেন। উনি বর্তমানে বিশ্বের প্রথম সারির একজন বিজ্ঞানী ডক্টর আতাউল করিম। উনি বর্তমানে আমেরিকায় বসবাসরত এবং আমেরিকার কয়েকটা ইউনিভার্সিটিতে উনি অধ্যাপনা করে যাচ্ছেন এবং সেই ওই সবগুলো যে বিশেষ করে আমার ওই ডক্টর আব্দুল শুকুর, ওনার ছেলে, আমার আপন চাচাতো ভাই, উনি বর্তমান বিশ্বের প্রথম সারির একজন বিজ্ঞানী ডক্টর আতাউল করিম। অনেকেই চিনেন। উনি অনেক আবিষ্কারের দিকেও বেশ কিছু স্বাক্ষর রেখেছেন। ওনার বেশ কয়েকটা লিখিত 18টা লিখিত বই আছে, যেগুলো আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় এবং উনি বর্তমানে ওই পেছন ফিরে দেখা নামে একটি বই ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে বাংলাদেশের বাংলাদেশের প্রকাশনালয়ে। তো ওনার আবিষ্কারের মধ্যে বিশেষ আবিষ্কার ছিল যে ওই উড়ন্ত ট্রেন, ইলেকট্রনিক উড়ন্ত ট্রেন আবিষ্কার করা। এটা বিশ্বে অনেক সাড়া জেগেছে। আমাদের বিশেষ করে বাংলাদেশের অনেকেই অতি উৎসাহিত এবং অনেক আমরা আনন্দিত হয়েছি, খুশি হয়েছি। এবং উনি ওই নাসার সাথেও সম্পর্কযুক্ত। আমেরিকার বিশেষ ওই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উনি অনেক গবেষণা করছেন। দেশি এবং বিদেশি অনেক স্টুডেন্ট ওনার আয়ত্তে পিএইচডি ডিগ্রি করছেন। এখন আপনাদেরকে আমরা পুকুরটি দেখাচ্ছি। টঙ্গীগড়ের সামনে যে পুকুর, অনেক বড় একটি পুকুর, এই পুকুরটি দেখাচ্ছি আপনাদের। এই ঘরটি আসলে কি কি উপকরণ দিয়ে তৈরি করা হয়েছিল? আচ্ছা, এই ঘরের ইতিহাস ঐতিহ্য অনেক পুরনো। এই ঘরের বা এই বাড়ির মূল মালিক ছিলেন সেই রাজেন্দ্র আদিত্য এবং উনার বাবা রেবতী আদিত্য। তারা এই ঘরটি এখানে নতুন করে বড় বড় দুইটা পুকুর করেছিলেন, সামনে একটা পিছনে একটা বড় পুকুর। এগুলাও দেখার মতো ছিল, এখনো আছে। এগুলা সাদৃশ্য এবং অনেক সাজানো গুছানো ছিল। তো এই ঘরের যে ইতিহাস বললে তো বলার শেষ নাই। যদিও এটা আজকালকার যুগে প্রায় অচল, কিন্তু এটার অনেক ঐতিহাসিক গুরুত্ব আছে, দেখার মতো অনেক কিছু আছে। একসময় এগুলা তৈরি হয়েছিল সেই কাঁচা মাল ম্যাটেরিয়ালস দিয়ে। বর্তমানে এগুলাতে অনেক পাকার সরঞ্জাম লাগানো হয়েছে। তবে মূল ভিত্তি যেটা, এবং বিশেষ করে হাফ ওয়াল বা অর্ধেক ওয়াল তৈরি হয়েছে চুন সুরকির ইট দিয়ে, ইট এবং চুন সুরকি দিয়ে, যেটার ব্যবহার বর্তমানে প্রায় নাই। চুন সুরকি অনেক শক্ত, আমরা মাঝে মধ্যে কিছু এগুলার চিহ্ন পাই, অনেক সময় ভাঙতে গেলে দেখা যায় চুন সুরকি বের হচ্ছে। আর হাফ ওয়ালের উপর যে অংশটা, সেটা তৈরি হয়েছে বাঁশ এবং মাটি দিয়ে ছিল। তখনকার যুগে সিমেন্ট ছিল না, যে কারণে তারা চুন সুরকি এবং মাটি দিয়ে এই বাঁশের খানাগুলো তৈরি করেছে এবং সাজিয়েছে। এর উপরে বিশেষ দুর্লভ বা দুষ্প্রাপ্য কাঠ দিয়ে এই খুঁটাগুলা, বিশেষ করে খুঁটাগুলা বা উপরের চাল যেগুলা, এগুলা অনেক মূল্যবান কাঠ দিয়ে, এবং দরজা জানলাগুলো অনেক মূল্যবান কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল, যেটা আজ অবধি এগুলা কিন্তু কোনো নষ্ট হয় নাই বা কোনো ক্ষতিও নাই। এমনকি টিনে এক সময়, আমি যতটুকু জেনেছি, এক সময় টিনের প্রচলন ছিল না। তখন এগুলা আমাদের এলাকায় প্রায় শন দিয়ে তৈরি করা ছিল। পরবর্তীতে প্রায় 1800 শতাব্দীর শেষ দিকে ওগুলা পরিবর্তন হয়ে আস্তে আস্তে আজকাল যেরকম টিন পরিবর্তন হয়ে প্রায় এলাকায় পাকা বাড়ি তৈরি হচ্ছে, ঠিক ওই সময় ঠিক এইরকম শন পরিবর্তন করে, বিশেষ করে যারা আর্থিকভাবে সচ্ছল ছিল, এবং বিশেষ করে এই যে আমাদের রেবতী আদিত্য বা রাজেন্দ্র আদিত্য, যারা জমিদার পরিবারের সন্তান ছিলেন এবং জমিদারি ছিল তাদের, এই এলাকায় যথেষ্ট প্রতিপত্তি ছিল, তারা ওই সময় এগুলা পরিবর্তন করে শন সরিয়ে তারা টিন দিয়ে এই গড় তৈরি করেছে। এবং এই টিন বা কাঠগুলো এখনো
প্রায় অমলিন হিসেবে আছে, খুবই মানে এগুলা নষ্ট হয় নাই আজ পর্যন্ত, মনে হচ্ছে যেমন এটা ওই কয়েক বছর আগের লাগানো তো এই এরকম। ঘরটি আপনারা কি রাখবেন আপনাদের পূর্বপুরুষের স্মৃতি হিসাবে? জি, আমরা অনেক চেষ্টায় আছি। এই বাড়িতে আরো ২-১টা ঘর ছিল। সবই আমাদের যুগের প্রয়োজনে, সময়ের প্রয়োজনে, পরিস্থিতির কারণে ওগুলা কিছু পরিবর্তন করা হয়েছে। তবে এই ঘরটা, সামনের ঘর, ওই ঘর একসময় টঙ্গীগড় নামে পরিচিত ছিল। টঙ্গী বলা হতো। এবং আমার ভাইয়েরা, সব ভাইয়েরাই বর্তমানে আমার আপন চাচাতো ভাই সবাই, সবারই ইচ্ছা এই গড়টা যেন থাকে, এবং এই গড়টা আমরা খুবই চেষ্টায় আছি এটা সংস্কার করে, এটার পরিবর্তন করে, নতুন পুনর্নির্মাণ করে এটাকে যাতে আমরা সেই ঐতিহ্যের একটা চিহ্ন হিসাবে রাখতে পারি। আমরা সবার দোয়া আশীর্বাদ কামনা করি যাতে এই গড়টা আমরা সংস্কার এবং পুনর্নির্মাণ করে সেই বাড়ির ঐতিহ্যটা রক্ষা করতে পারি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও। দর্শক, আমরা চেষ্টা করছি সিলেটের প্রকৃত ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে। সেই ধারাবাহিকতায় আজকে আমরা মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার গ্রামতলা গ্রামে আমরা অবস্থান করছি এবং এই বাড়িটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি। এবং এই বাড়িতে অনেক গুণী মানুষের জন্ম হয়েছে। বিশেষ করে একজন বিজ্ঞানী এই বাড়িতে জন্মগ্রহণ করেছেন। তিনি হচ্ছেন ডক্টর আতাউল করিম। তিনি উড়ন্ত ট্রেন আবিষ্কার করেছেন এবং এই বাড়িতেই তিনি জন্মগ্রহণ করেছেন। তাছাড়াও এই বাড়িতে অনেক গুণী মানুষের জন্ম হয়েছে। তো দর্শক, আমরা আমাদের প্রতিবেদন শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং আপনাদের আশেপাশে যে কোনো ধরনের পুরনো স্থাপনা থেকে থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানালে সেসব স্থাপনা নিয়ে আমরা কাজ করব। আল্লাহ হাফেজ।